কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকি মূল্য সম্পর্কে অনেকে আমরা জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল তোমার ভোগ করতে হবে। তাহলে একটা গুনার কারণে, একটা নেকির অভাবে কুরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলেন না, আছে? আছে? কলে হুজুর নাইকা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাই আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, ভয়াবহতার কারণে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। কে বলছেন? কে বলছেন? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকির সংগ্রহের কোনো সুযোগ আছে? 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 শোনেন না, নবীরা পর্যন্ত নিজেদের উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। তাহলে সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তা করা যায়? আসতে বলে যায়? যায়? তাই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়ায়। কোথায়? কোথায়? আবার বলেন দুনিয়ায়। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশেও দেখা যায় অনেক মুসলমান সন্তান নেকের ব্যাপারে উদাসীন। নেক কামাইয়ের ব্যাপারে কি উদাসীন, কিন্তু গুনার ব্যাপারে খুব পটু। কি ঠিক নেবে? ঠিক। এই আল্লাহর বান্দারা শোনেন, নেক কামাইয়ের ব্যাপারে উদাসীনের কারণটা কি? এক শ্রেণীর আছে আশা। আশা বোঝেন তো, যে বয়স এখন 40 বা 30 বা 50, 100 বছর তো মানুষ বয়স পায়। তো এখন একটু চিত্ত বিনোদন, আনন্দ ফুর্তি করার পরে সময় মতো এক সময় তওবা কইরা নিলেই তো হয়। এটা কি? আশা। বলেন না? এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মালিক বলেন, আশা আরো আরো আরো। বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত তার সামনে হাজির। আশা আশাই থাকবে, কিন্তু আর বাস্তবায়ন হবে না। আমি আমার ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা উত্তর তো দেবেন, আজ পর্যন্ত একজন লোক বের করতে পারবেন
যে তার আশা পূরণ করার পরে কবরে গেছে? হ্যাঁ, পাওয়া যায়? যায় যায়? নাই, পাওয়াও যায় না। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সে কি কোনোদিন বলছিল যে আমার সম্পদ আর লাগবে না? বলছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল, তারও মাল কিন্তু অভাব ছিল, বিদেশে যেয়ে কিন্তু চুরি করছে। এটা কি জানেন আমরা? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে বড় ধনী, সেও কিন্তু বিদেশে যাইয়া চুরি করার কারণে ঝামেলায় পড়ছে না? তাহলে বোঝা গেল তার মাল আরো দরকার। আশার কি নাই? আবার বলেন, কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না। বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দালে মা বোনরা যারা শুনছেন, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না। আরে বুঝা শুনে টুপি রাখছি, বুঝা শুনে লম্বা জামা গাই দিছি, বুঝা শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে আল্লাহর রহমতে হারাম হালাল তমিজ পার্থক্য করে চলার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি। এই ফজরের সময় শীতের দিন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। অনেক সময় ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় অজু করিয়া তারপরে মসজিদে নামাজ পড়তে যাই, কি কষ্ট না খুব আরাম লাগে? আসতে বলে, কারণ কি এই দুনিয়া কি ক্ষণস্থায়ী না স্থায়ী? এলো মুখ খুলে সবাই বলেন স্থায়ী না ক্ষণস্থায়ী? কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ নাও পাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, কিন্তু মৃত্যুতে এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, এইভাবে মনে করো। এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই জমিনের আসমানের দূরত্ব কি পরিমাণ দূরত্ব, কত মাইল, কত কিলোমিটার, এইটা জানা আছে কার? আছে? আসমান থেকে হিসাব দিতে পারবে? তবে একটু ধারণা করা যায়। বলে তাকি আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত? আচ্ছা, আর এই সূর্যের থেকে যে আমরা তারকাগুলো দেখি, ওই এক একটা তারকা নাকি ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে। এরপরে তারকা আছে, এরপরে তারকা আছে, প্রত্যেক তারকা এক এক তারকা থেকে কোটি কোটি গুণ দূরে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে যে এত দূরে তারকা আছে, যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়েই আসতেছে, কিন্তু এখন পর্যন্ত নাকি তার আলো আইসা জমিনে পৌঁছে নাই। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে সেই তারকা কত দূরে, কি হিসাব করে বাড়ি করা যায়? আসতে বলেন। বর্তমানে বাংলাদেশেও কিন্তু এক শ্রেণী আছে নাস্তিক, বস্তুবাদী। তারা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। বলে কি বলে না? এই ওরা আবার অনেক সময় বলে যে হুজুরের আলোচনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে এই 10টা দুনিয়ার সমান। কয়জনকে? একজনকে দেবে, তার পরিমাণ কি? ছোট, পরিমাণ ছোট, তাও দেবে একজনকে, তা বলে পরিমাণ এই 10টা দুনিয়ার সমান। এখন ওরা বলে দেখছো হুজুরদের নাউজুবিল্লাহ অযৌক্তিক গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ কর।
বলে ছোট বেহেশত যদি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দেয় 10 দুনিয়ার সমান, তাহলে একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে কোটি কোটি মানুষ যদি বেহেশত যায়, ছোট বেহেশত যদি হয় 10টা দুনিয়ার সমান, তাই বড় বেহেশত কত বড়? এত জায়গা মাওলায় পায় কই? কথা বুঝেন না? বুঝেন না? এই জন্য ওরা বলে অযৌক্তিক, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে এই আধুনিক যুগে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে, আমার মালিকের জায়গার অভাব না। সবাই বলি সুবহানাল্লাহ। কলে তা কি বল? আমেরিকা ওই যে মহাকাশ নিয়ে রিসার্চ করে না, ওই রিসার্চ করা সংস্থার নাম হলো নাসা। নাসা বুঝছেন? এই নাসা মহাকাশ নিয়ে যখন রিসার্চ করছে, কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর। কথা বুঝছেন? কৃষ্ণ ঘর অন্ধকার গুহা। ওই গর্তের মুখটা কতটুকু, এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু লাগে মুখ তালা মারিয়া রাখেন, তা সব তো ভিতরে এমনি ঢুকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয় না? হ্যাঁ, এই সূর্য দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ। এরকম বৈজ্ঞানিকদের কথা। এরকম 30,000 কোটি সূর্য। কত? এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত করলে এরপর এই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন বলেন তো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, এই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না, এই অনেক সময় দেখা যায় দাঁড়াইয়ে দাঁড়াইয়েও প্রস্তাব করতে ভুল করেন না, কি আছে না নাই? এখন হিসাব করে বলেন তো, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখটা এতটুকু যে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। এখন হিসাব করে বের করে বলেন তো গর্তের মুখ কত বড়? ধরে হিসাব ধরে 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 এখন এই বৈজ্ঞানিকরা বলতেছে এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতেন, যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে না না? আছে না না? মনে করছেন আপনার হুজুর কি বুঝি না, সব বোঝেন আপনারা, আমরা একের ভালো মন্দ কি বুঝি না? এই কবরের যাত্রীরা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। কয়টা? এই দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? এই ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন, জজ করে আপিলের সুযোগ নাই? জজ করে ঠকছেন, হাইকোর্ট, হাইকোর্টে ঠকছেন, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ঠকছেন, সেখানে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকছেন, প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকছেন, আন্তর্জাতিক কোর্ট, রিভিউ, আরো অনেক জিনিস আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়ে ঠইকে বসো, দ্বিতীয়বার জিতবার আশা আছে? আর একটু মুখ খুললে বলে নাই নাই। তাহলে এই জেতার তদবিরের জায়গা কোথায়? আবার বলেন কোথায়? দুনিয়ায়। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? এই আপনারা যারা আছেন, যারা না বুঝুন না, আপনারা শুধু না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হোক, পারলে কুরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি বের করে দেখাতে পারো, তাহলে আমরাও নামাজ, রোজা, অন্য যে আমল করি এর সব ছাইড়ে দেব। নাউজুবিল্লাহ। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কুরআনুল কারীম কি? আবার মুখ খুলে বলে
এটা শুধু আমরা বলি না, বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছেন কুরআনুল কারীম সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায়? মক্কা শরীফ না? জি। আল্লাহ নবী যেখানে জন্মগ্রহণ করছেন আশেপাশে পানি আছে? খাল আছে? খাল ছিলেন তো? নদী আছে? সাগর আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখছে? হ্যাঁ? তাহলে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে না? আসছে। আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলে সুবহানাল্লাহ। এখানে সমুদ্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখেও নাই। কিন্তু বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করে, রিসার্চ করে, দেখে কুরআনুল কারীমের ভিতরে এই সমুদ্র সম্পর্কে যা যা বলছেন 100% সব মিলে গেছে। সূর্য সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আলোচনা আসছে না? না আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে সূর্য তার কক্ষপথে আসলেই চলতেছে। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, সূরা নামল। সেখানে দেখে মৌমাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলছেন 100% সব মিলে গেছে। কিছুদিন আগে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত যারাই কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পড়ে কি হয়? মুসলমান। কিন্তু দুঃখ, এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমার ভাইরা, পর্দা আলে মা বোনেরা, আজকে তাদের ইসলামের নিয়ম নীতি আদর্শ, ইসলামের কালচার, ইসলামের সংস্কৃতি তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। এই জন্য এক কবি মুসলমানদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে উলফাত, না আমেরিকা লা লন্ডন সে উলফাত, হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার রাস্তা আমেরিকা, লন্ডন, ফ্রান্সের রাস্তা না, তোমার রাস্তা হলো মদিনার রাস্তা। কি কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কুরআন শরীফের চ্যালেঞ্জের আয়াত আছে 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 আছে। এই আল্লাহর হাবিব ছিলেন উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, সাইন করতে জানতেন না। প্রমাণ কিভাবে রাখতো? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়া সিল মারত। বছর 1.5-2 আগে এক ডক্টর চরমনাইতে আসছিল বেড়াইতে। তখন আমার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লেখছিল, সেই চিঠির উপরে যে সিল মারছিল আংটি দিয়া, সেই আংটির সিল সহ ওই চিঠিটা কাজ দিয়া বান্ধাই আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছিল। তখন আমি তাকেই দেখলাম আল্লাহ হাবিবের সিল আংটির কেমন ছিল। তাহলে আল্লাহর রাসূল নিজের দস্তখত করতে জানতেন না। এই জন্য আল্লাহর হাবিবকে বলা হয় উম্মি। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও নিয়ে গেল। বাপ হারা মাহারা, দুনিয়ার দিক থেকে একেবারে উম্মি, বকালাম। বকালাম মানে উম্মি। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে 30 পারা কুরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। সেই কুরআনুল কারীমের ভূমিকা শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন,
যালিকাল কিতাব লা রাইবা ফীহি সুবহানাল্লাহ। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আল্লাহু আকবার। হে মুসলমানরা শোনেন, যারা একটু ইংরেজি বাংলা পড়ার পরে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করেন কি জানি হয়ে গেছে, আসলে মানুষই হন নাই। আসতে কয় কি হন নাই? মানুষই হন। চিন্তাই তো করেন নাই যে আপনি মানুষ নাকি, এখনো মানুষই হইতে পারেন নাই। ক্যারি মিরর কানাডার ইউনিভার্সিটি, টরেন্টো হচ্ছে রাজধানী, বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল খ্রিস্টানদের পাদ্রী। মুসলমানদের একজন ধর্মের উপরে বিশেষজ্ঞ আহমদ দিদারের সঙ্গে যখন তার ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, তখন তিনি রিসার্চ করতে যাইয়া দেখে যে কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তালাশ করে পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের ভিতরে ভুল না হইয়া শেষ পর্যন্ত নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যারা নাকি কোরআনুল কারীমে রিসার্চ করছে, কালিমা পড়ে কি হয়েছে? হ্যাঁ, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা নাকি আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী চলি না, আমি সেই বাজানদেরকে বলবো কপালটা পুড়িয়ে গেছে। কপাল কি হয়েছে? আবার কোন কপাল পুড়িয়ে গেছে। কোরআনুল কারীম সত্য না করে ভুল আছে? আসতে বলে কোনো ভুল আছে না সত্য? সত্য যদি হয় তো ওই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাহাড়ের পাথর কাইটাও লুকাও, মালাকুল মাউত সময় মতো তোমার সামনে হাজির। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেহেতু একদিন মরণ লাগবে, আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ কবরে রওনা কইরা যায়, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসার সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, মরার পরে কি হবে ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? একদল মানুষ, তাদের আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইয়া রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইয়া রাখলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মরার পরে দল কিন্তু দুইটা, একটা জান্নাতি আর এক দল জাহান্নামী। এখন জান্নাতে কারা যাবে? যাদের নেকের পাল্লা ভারী হবে। আর জাহান্নামে কারা যাবে? যাদের নেকের পাল্লা হালকা হবে। কথা আমি বলছি না আল্লাহ বলছেন?
এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। এখন ভাইদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করার জন্যে, গুনার পাল্লা হালকা করার জন্যে, কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু জিন শয়তান, মানুষ শয়তান, আর একটা শত্রু হলো নফসে আম্মারা শয়তান। এই শত্রু থেকে বাঁচা লাগবে, নালে শত্রু তোমাকে আমাকে কাবু কইরা গুনার ভিতরে লিপ্ত করায়। বাজান জিন শয়তান তাকে দেখা যায় না, জিন শয়তান থাকে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আশ শায়তানু জাসিবুন আলা কলবি বানি আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন শয়তান কলবের ভিতরে বইসা তোমাকে ওয়াসওয়াসা দেয়, এরপরে গুনার ভিতরে লিপ্ত করায়। ওই জিন শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিকের জিকির যারা করবা, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ। বাজান মানুষ শয়তান, সে কিন্তু জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, নামাজে যায় না। বাজান মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আসাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু ইদার হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বাদাস্তান। এ কবরের যাত্রীরা, মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে, জিজ্ঞাসা করে তুমি কোনো মেশকে আব্বান না কোনো গোলাপ ফুল, পরিচয় দাও। মাটির চাকা বলে, আমি কোনো গোলাপ ফুল, আমি কোনো মেশক আম্বার, কোনো সুগন্ধি কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এ আল্লাহর বান্দারা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান নামাজের সঙ্গে তুমি যদি উঠা বসা করো, অল্প দিনের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি উঠা বসা করো, দেখবো অল্প সময়ের ব্যবধানে তুমি একজন জাকিরিন হইতে পারবা। আর একজন মিথ্যুকের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি একজন মিথ্যুক হইয়া যাবা। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম পালন করা লাগবে, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আমি আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার এলাকায় কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবা, বাজান ভালো আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের সঙ্গে ওঠা বসা করে, তাদের কথা অনুযায়ী চলে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা হক্কানি আলেম এবং হক্কানি নায়েবে রাসূল, আল্লাহর হাবিবের নায়েবে রাসূলদের সঙ্গে ওঠা বসা না করে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। জোরে বলো কথা ঠিক কিনা? দেখব যারা সাদিকিন বান্দাদের সঙ্গে চলে এবং তাদের কথা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী চলে, তাদের চোখের ভিতরে পানি টলটল করতে থাকে। আর যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না, আর ওই বদমাইশগুলা মানুষকে পাথর দিয়ে মাইরা তারপর তার উপরে নাইসা আনন্দ ফুর্তি করতেও ভুল করে না। যারা বলো কথা ঠিক না বেঠি?
বাজান দরুডাই তো মানুষ যে দেখবা হারে গুনার কথা যখন মনে পড়ে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া দুই চোখ দিয়া পানি চাইয়া মালিকের দরবারে আফসোস করে আর কান্দে আর বলে আমার দয়ার মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাফ কইরা দেন। আর যারা নাকি সাদিকিন বান্দাদের সঙ্গে চলে না ওই বদমাইশের দলেরাও ওদের কিন্তু চক্ষু দুইটা। আর যে নাকি আল্লাহর কাছে কান্দে আরে মানুষকে জুলুম করা তো দূরের কথা, আরে অনেক সময় রাগের ভিতরে কথা হইল এরপরে যাইয়া মাপ চায় ভাই আমাকে মাফ কইরা দেন, কথা ঠিক না ঠিক? আর ওই ওরও কিন্তু চক্ষু দুইটা। আর সাদিকিন বান্দাদের সঙ্গে যারা চলে তাদের কিন্তু চক্ষু দুইটা। হাতের দিক থেকেও পার্থক্য নাই, পায়ের দিক থেকেও কোনো পার্থক্য নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। সেখানে আলোচনা হইল আল্লাহর হাবিবের মাথা মুবারককে কাটবে, নাউজুবিল্লাহ 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের কইরা এরপর কিন্তু রাজি হয়ে গেছিল। যখন আল্লাহর হাবিবের সোহবতে গেল ওই তরবারি নিয়েই এখন অল্প সময়ের ব্যবধানে স্বর্ণের মানুষ হইয়া গেল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর মাওলার কবরে রওনা করো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বাজান ইতিহাস পড়লে দেখবেন তাম দুনিয়ার ভিতরে ওই সময়কালীন সবচেয়ে বড় জানুন্না পণ্ডিত আলেম ছিল বাজান জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। তার পীর সাহেব হুজুর বলতেছেন, জালালউদ্দিন রুমি ওই রোমদাসের পাত্রটাকে তুমি একটু গরম করতে পারবা কিনা? হুজুর দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া কইরা দিলাম। তিনি রোমদাসে চইলা গেল, যাইয়া জিজ্ঞাসা করে, ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমি, তার সঙ্গে দেখা করতে চাই, কোথায় পাবো? ভাই আপনি এখানে অপেক্ষা করেন, দেখবেন একটা লোক ঘোড়ার পিঠে সওয়ার, আশেপাশে সাগরেতের কোনো অভাব নাই। যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সে হইল মাওলানা জালালউদ্দিন রুমি। কিছুক্ষণ পরে হঠাৎ দেখে খুব শৌক সহকারে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। তিনি ঘোড়ার পিঠের উপরে সওয়ার, আশেপাশে লোক সাগরেতের কোনো অভাব নাই। যখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার সামনে যখন আইসা পড়লো, শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তার ঘোড়ার লাগাম থাবা দিয়া ধরছে। তখন জালালউদ্দিন রুমি বলতেছেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন, ছাড়েন। তখন তিনি বলেন, ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে হ্যাঁ আমি তো মাওলানা জালালউদ্দিন রুমি। তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই বলেন এলেম কাকে বলে? এত বড় বিশ্ববিখ্যাত আলেম, তাকে বলে এলেমের পরিচয়। তিনি তো বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিল। তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছেন? বলে ভাই এলেমের পরিচয় কাকে বলে আপনি একটু দেন। তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এলেম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, এর নাম হলো এলেম। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া নাইমা তাকে জড়াইয়া ধরলো, ভাই আমাকে এলেম শিক্ষা দেন। এমন এলেম তাকে শিক্ষা দিল, এক পর্যায়ে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না সৎ, তা গোলামে শামসুত তিবরিজি
নাশক। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সাগরেদ হইতে পারি নাই। এইটা কিসের বদৌলতে বলেন? সোহবাত। জোরে বলেন। সংস্পর্শের কারণে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কার সঙ্গী হওয়া লাগবে? আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করেন। বাজান আর একটা শত্রু বলছি, নফসে আম্মারা শয়তান। নফসে আম্মারা কাকে বলে? নফস তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বেহেশতে যাউন না আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা যারা আশা করতেছেন, আমার মালিক কিন্তু বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইয়া রাখছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দলেরা, আসো আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, এরপর আমার বেহেশতের ভিতরে ঢোকো। আমার মালিক কাদেরকে ডাকবেন? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। কাদেরকে? এখন বাজান নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে আম্মারা বলা হয় সব সময় গুনাহ করতে ভালো লাগে, গুনার দিকে ঝোঁক। এই নফসটা কোন নফস? বাজান জিকির আজকারের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মৌতের মুরাকাবা, কুরআনুল কারীম তেলাওয়াত, বাজান ইবাদতের মাধ্যমে ওই নফস পরিবর্তন ঘটে এক পর্যায়ে নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, এরকম আফসোস হয় না? এই নফসের নাম নফস। কোন নফস? বলেন নফসে লাওয়ামা। বাজান এবার মুজাহাদা মুরাকাবার মাধ্যমে এই লাওয়ামা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হইয়া যায়। নফসে মুতমাইন্না বলা হয় গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। গুনাহ ছাড়তে পারে, নেক করতে পারে। এই নফসের নাম কি? আবার কোন? এখন এই কবরের যাত্রীরা মরার আগে নিজেকে নিজে পরীক্ষা কইরা দেখো, তোমার নফসটা কোন নফস? তোমার নফসটা যদি নফসকে নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া যদি মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক যখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার নফস যদি ওই পর্যায়ে না পৌঁছে মালিকের ডাকে সাড়া দেওয়া যাবে? যেরকম যাবে যাবে যাবে। তাহলে নফসে কোন নফসে পৌঁছানো লাগবে? কথা কন না? এই নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবা বলেন, সে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। আর নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, আমার মালিক পছন্দ করে না, নিষেধ করছেন, নফসের সঙ্গে জিহাদ করতে হবে। আমার মালিককে বাজার কইরা আমি মেয়েদের সঙ্গে আড্ডায় যাব না। কথা কয় না? মন চায় তুমি বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী ঘুষ খাইয়া বড় বড় বিল্ডিং তৈরি করে, গাড়ি করে, কত আনন্দ চলে। নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার হুঁশ থাকতে, জীবন থাকতে আমি হারাম ঘুষের কাছেও যাব না। কি করা লাগবে?
আসতে কয় কি করা লাগবে? আবার বলে হ্যাঁ, এই জিহাদ করা লাগবে। এর জন্যই দেখবেন বাজান আল্লাহু আকবার কারিমা বেবাকশা এবার হালেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আমার দয়ার মালিক, দয়াময় করে তুমি আমার দিকে রহমতের নজরে তাকাও। আর নফসে আম্মারার জিনজির, নফসে আম্মারার রশি, নফসে আম্মারার শিকলের ভিতরে আবদ্ধ হয়ে গেছি। তুমি যদি রহমতের নজরে তাকাও না তাকাও, আমি নফসে আম্মারার জিনজির থেকে মনে হয় মুক্তি পাবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো জিহাদ করা লাগবে। আর বাজান জিহাদ করতে না পারলে শয়তান এবং নফসে আম্মারা তোমাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, একটা বেহেশত আর একটা জাহান্নাম। নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আর এই 3 শত্রু থেকে বাঁচা লাগবে। এই 3 শত্রুর থেকে বাঁচার জন্য বাজান আমাদের এই তরিকা, চরমনাই তরিকা, নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, দাদাজান চ্যালেঞ্জ দিয়া বলছিল, বাজান কোনো দলাদলি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য যদি তোমরাই 5 ঔষধ নিয়ম অনুযায়ী কিছুদিন পালন করতে পারো, আমার দাদাজান বলতেন, যদি তোমাদের পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারে নাই। যেখান পারছে, বরঞ্চ কোনদিন চোখে পানি আসতো না। আর এখন যখন 2 হাত মালিকের দরবারে উঠায়, যখন তার পিছনের গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, তখন 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে। আর মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, তুমি একটু তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও। বান্দা বান্দে যখন দিলটাকে ভাইঙ্গা, আনা ইনদামুল কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যখন দিলটাকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে কইরা যখন মালিককে করুণ সুরে ডাক দেয়, আমার মালিক ডাকের সাড়া দিবেন। শুধু তাই না, এমনকি তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মরণ তো লাগবেই, কিন্তু বাজান রে, আল্লাহর হাবিব বলেন মরার পরে কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলে কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে 1-2টা না 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। ওই সাপের এমন বিষ হবে, যদি দুনিয়ার ভিতরে মুখ কইরা ফুঁক দিত কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি মাপ চাওয়ার মতো চাওয়া যায়, যদি মালিকের দরবারে তুমি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো,
আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমাকে আমাকে আমার মালিক জাহান্নামেও ফালাবে না, শয়তানের হাতে সুপুর্দ করবে না। দোয়াইয়া পোষাইয়া তার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে মাপ চাও আর মালিকের দরবারে কান্দো।